বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আইপিএল এর 58তম ম্যাচটি নিয়ে আলোচনা করতে এলাম, যেটি হয়েছিল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। এই ম্যাচটি আয়োজিত হয়েছিল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে আসেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। প্রথম ওভারেই কাভেরাপ্পার বলে আউট হয়ে যেতে পারতেন বিরাট কোহলি, কিন্তু তার ক্যাচ মিস করেন আশুতোষ শর্মা, যদিও ক্যাচটি খুব সহজ ছিল না। তৃতীয় ওভারে অবশ্য কাভেরাপ্পা একটু উইকেট পেলেন, তিনি আউট করলেন ফাফ ডু প্লেসিসকে। এই ওভারের শেষ বলে আবার ক্যাচ মিস হলো বিরাট কোহলির। রিলে ডসু ক্যাচটি ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সত্যি এটি একটি কঠিন ক্যাচ ছিল। 3 নম্বরে ব্যাট করতে এসেছিলেন উইল জ্যাক, কিন্তু তিনি ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হলেন না। পঞ্চম ওভারে কাভেরাপ্পার বলে তিনি আউট হয়ে গেলেন। পঞ্চম ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন কাভেরাপ্পা, তার বলে রজত পাটিদারের ক্যাচ মিস করেন হর্ষল প্যাটেল। বিরাট কোহলি তখন অন্য প্রান্তে অত্যন্ত সহজাত ছন্দে খেলতে শুরু করেছিলেন। পাওয়ার প্লের প্রথম 6 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরে 2 উইকেট হারিয়ে 56 রান। ক্যাচটি মিস হয়ে যাওয়ার পর থেকে রজত পাটিদার অবশ্য দারুণ সব শট খেলতে থাকলেন। অষ্টম ওভারে রাহুল চাহারের বলে তিনি 3টি 6 মারেন। বিরাট কোহলি ও রজত পাটিদার 32 বলে 76 রানের একটি পার্টনারশিপ করেন। দশম ওভারে একটি 6 মেরে 21 বলে নিজের 50 করলেন রজত পাটিদার। এই ওভারের শেষ বলে অবশ্য স্যাম কুরানের বলে তিনি আউট হয়ে গেলেন। তিনি করে গেলেন 23 বলে 55 রান, 3টি 4 এবং 6টি 6-এর সাহায্যে। 10 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করল 3 উইকেটে 119 রান। এরপরে ব্যাট করতে আসেন ক্যামেরন গ্রিন, তিনিও দারুণ খেলেন। বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন 46 বলে 92 রানের একটি পার্টনারশিপ করেন। বিরাট কোহলি দারুণ আক্রমণাত্মক ছিলেন এবং প্রায় 200 কাছাকাছি স্ট্রাইক রেট রাখছিলেন। যখন মনে হচ্ছিল যে তিনি আরও একটি সেঞ্চুরি করবেন, তখন তিনি আউট হয়ে গেলেন 47 বলে 92 রান করে। বিরাট কোহলি মারেন 7টি 4 এবং 6টি 6। তাকে আউট করলেন হর্ষদীপ সিং 18তম ওভারে। দীনেশ কার্তিক এরপরে ব্যাট করতে এসে 7 বলে 18 রান করেন, একটি 4 এবং 2টি 6-এর সাহায্যে। আর ক্যামেরন গ্রিন আউট হলেন 20তম ওভারের প্রথম বলে। তিনি করেন 27 বলে 46 রান এবং তিনি 5টি 4 ও একটি 6 মারেন। 20তম ওভারে দারুণ বল করলেন হর্ষল প্যাটেল। তিনি এই ওভারে মাত্র 3 রান দিয়ে 3টি উইকেট নেন। 20 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে 7 উইকেটে 241 রান। পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল 3টি উইকেট নেন, কাভেরাপ্পা 2টি উইকেট নেন এবং হরদীপ সিং ও স্যাম কুরান 1টি করে উইকেট নেন। পাঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে আসেন রিলে ডসু এবং প্রভসিমরন সিং। প্রথম ওভারেই কপিল সিং এর বলে আউট হয়ে যান প্রভসিমরন সিং, যদিও এই ওভারে কপিল সিং 14 রান দেন। এরপরে জনি বেয়ারস্টো ব্যাট করতে আসেন। রিলে ডসু এবং জনি বেয়ারস্টো 31 বলে 65 রানের একটি পার্টনারশিপ করেন। যদিও তৃতীয় ওভারে রিলে ডসু আউট হয়ে যেতে পারতেন জাসদেওয়ালের বলে, কিন্তু তার ক্যাচটি মিস হয়। তারপরে অবশ্য রিলে ডসু দারুণ সব শট খেলেন। তাদের পার্টনারশিপটি যখন বিপজ্জনক হয়ে উঠেছিল, তখন এই পার্টনারশিপটি ব্রেক করেন লকি ফার্গুসন। তিনি ষষ্ঠ ওভারে আউট করেন জনি বেয়ারস্টোকে। জনি বেয়ারস্টো 16 বলে 27 রান করেন, তিনি 4টি 4 এবং একটি 6 মারেন। পাওয়ার প্লের 6 ওভার শেষে পাঞ্জাব কিংস করে 2 উইকেটে 75 রান। রিলে ডসু দারুণ খেলছিলেন, তিনি মাত্র 22 বলে 50 করেন। রিলে ডসুকে আউট করেন কার্ন শর্মা 9ম ওভারে। তিনি 27 বলে 61 রান করেন, 9টি 4 এবং 3টি 6-এর সাহায্যে। প্রথম 10 ওভার শেষে পাঞ্জাব কিংস করে 3 উইকেটে 114 রান। এরপরে অল্প সময়ের ব্যবধানে জিতেশ শর্মা এবং লায়াম লিভিংস্টোনের উইকেট হারায় পাঞ্জাব কিংস। শশাঙ্ক সিং দারুণ খেলছিলেন, কিন্তু বিরাট কোহলির একটি ডাইরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়ে যান। তিনি আউট হলেন 14তম ওভারে। তিনি করেন 19 বলে 37 রান এবং তিনি 4টি 4 ও 2টি 6 মারেন। এরপরে স্যাম কারেন ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। স্যাম কারেন 16 বলে 22 রান করেন। শেষ অবধি 17 ওভারে 181 রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস এবং
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি 60 রানে জিতে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ 3 উইকেট নেন এবং কপিল সিং, লকি ফার্গুসন ও কার্ন শর্মা 2টি করে উইকেট নেন। আর অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিরাট কোহলি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।